চলমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার জারি করা কারফিউ রোববার সকাল 10টায় শেষ হওয়ার কথা ছিল। তবে শনিবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে ধানমন্ডির বাসভবনে মন্ত্রী জানান, কারফিউয়ের মেয়াদ রোববার বেলা 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে। শিথিল থাকবে বেলা 3টা থেকে 5টা পর্যন্ত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছাত্র আন্দোলনের নামে রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে অসন্তোষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সশস্ত্র বাহিনী। এরপরও রাজধানীর বেশ কিছু জায়গায় ঘটেছে অপ্রীতিকর ঘটনা। রামপুরা, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও মিরপুরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এমন অবস্থায় কারফিউ অনির্দিষ্টকালের জন্য বলবৎ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে ধানমন্ডির বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল 10টা পর্যন্ত যেই কারফিউ আমরা বলবৎ রেখেছিলাম, সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে আমরা 3টা পর্যন্ত, আগামীকাল 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে, চলমান থাকবে। আবার আমরা যদি দেখি পরিস্থিতি সঠিক স্বাভাবিক হয়ে গেছে, আমরা উইথড্র করে নিই। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বিএনপি জামায়াত। এখন আমাদের কাছে যা তথ্য গোয়েন্দা সংস্থা দিচ্ছে, আজকের থেকে এই ইলেকশনের আগের থেকেই তারা একটা চিন্তা করেছিল, ইলেকশনের পরে তারা এই একটা কর্মকাণ্ড চালাবে, যে কোনো একটা সময় বেছে নিয়ে তারা এই আন্দোলনকে বেছে নিয়েই তারা এই ধ্বংসাত্মক, এই ধ্বংসযজ্ঞ, এই পরিকল্পনা তারা করেছিল। কারফিউর কারণে জনগণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যা প্রয়োজন তার সবই করবে সরকার। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।